আজকে সুরধ্বনি গঙ্গার তীরে ব্রজের ভাবে বিভাবিত হলে এখানে বৈষ্ণব গীতকর্তা পদে বললেন, ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর। নবদ্বীপের চাঁদ গৌর হরি ব্রজের অভিসার ভাবে বিভাবিত হইল। আজকে মহাপ্রভুর মনে পড়ে গেল সেই ব্রজলীলার কথা। এখন অন্তরে প্রশ্ন জাগবে, প্রভু নদিয়ায় থেকে তিনি সেই ব্রজের ভাবেই বিভোর হলেন কি করে? তিনি নবদ্বীপ থেকে ব্রজের ভাবে বিভোর হলেন কি করে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস মহাশয় বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, এবার দুই দেহ বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা। পূর্বে ছিলেন রাধা কৃষ্ণ, তাদের দুইজনের দুইটি দেহ ছিল, কিন্তু তাদের প্রাণ ছিল একটি। সেই দুই দেহ নেবে হয়ে এক ঠাই। নদিয়াতে অবতীর্ণ চৈতন্য গোসাই রায় কানো একাকৃতি ভক্ত ভগবানের মিলিত তনু নিয়ে, রাধা কৃষ্ণের মিলিত তনু নিয়ে গৌর হরি কলিজীবের ভাগ্যাকাশে উদয় হলেন। এবার ঈশ্বরত্ব ভুলে ভগবান তার ভগবত্বকে বিসর্জন দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার
করে নিজেই কলিজীবের ভাগ্য আকাশে উদয় হয়েছেন। কিন্তু কেন? সত্য, ত্রেতা, দ্বাপর। সত্য যুগের ভগবান তিনি ছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র তিনি ছিলেন ধনুকধারী। দ্বাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন মুরলীধারী। আর এই কলিযুগের ভগবান আমার চৈতন্য মহাপ্রভু তিনি হয়েছেন করোয়াধারী। ঐশ্বর্য ছেড়ে মাধুর্য নিয়ে ভিখারির বেশি এবার তিনি কলিযুগের ভাগ্য আকাশ উদয় হয়েছেন। কিন্তু কেন? সব কিছু ত্যাগ করে এবার তিনি কাঙাল হলেন কেন?